আপনার এত বড় সাহস, আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাব তখনই খেলা শুরু। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপ সহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি। আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক বিরক্ত হয়ে। কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি নিচু স্বরে। আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি মনে মনে। অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনিক ঘরে ঢোকে। বৃষ্টি আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ। ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপ সহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি। আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক বিরক্ত হয়ে। কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি নিচু স্বরে। আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি মনে মনে। অনিক কি এখনো?
অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনিক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ। ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপসহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত, ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক, বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি, নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত, রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি, মনে মনে, অনিক কি এখনো? হ্যাঁ। ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপসহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত, ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক, বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি, নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত, রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি, মনে মনে, অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে।
সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনেক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ, ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপ সহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত, ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক, বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি, নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত, রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি, মনে মনে, অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনেক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ, ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপ সহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত, ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক, বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি, নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন।
আবাহ সঙ্গীত রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি মনে মনে, অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনিক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ। ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপসহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত রহস্যময়। বর্ণনা। অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি মনে মনে, অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনিক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ। ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপসহ। ১. সূচনা। সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত ধীর ও আবেগঘন। বর্ণনা। ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না।
তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট, ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। 2. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত, রহস্যময়। বর্ণনা, অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি মনে মনে, অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনিক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না। হ্যাঁ, ভাগ্যের পরিহাস। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট। বিস্তারিত বর্ণনা ও সংলাপসহ। ১. সূচনা, সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত, ধীর ও আবেগঘন। বর্ণনা, ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট, ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত, রহস্যময়। বর্ণনা, অনিক যখন তৈরি হতে যায় তখন বৃষ্টির ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার স্বামী যাকে আজ অবহেলা করছে সে একদিন এই শহরের হর্তাকর্তা ছিল। বৃষ্টি চমকে ওঠে। সে জানি অনিক তাকে ভালোবাসলেও তার মনে অন্য কেউ আছে। বৃষ্টি মনে মনে, অনিক কি এখনো? অনিক আর বৃষ্টির সংসারটা বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও বৃষ্টির মনে একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে। সে তার স্বামীর অতীত সম্পর্কে কিছুটা জানলেও সব কিছু জানে না। অনিক ঘরে ঢোকে। বৃষ্টি, আবার জানালার দিকে তাকিয়ে কি ভাবছ? এই নাও, তোমার জন্য প্রিয় চকলেট নিয়ে এসেছি। কিছু না। আচ্ছা অনিক, ডাক্তার তো বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি এই নিয়ে কষ্ট পাও? অনিক একটু থমকে গিয়ে, ধুর পাগলি, সন্তানই কি সব? আমাদের ভালোবাসা কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটা ছোট্ট সংস্করণ থাকলে মন্দ হতো না, কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে দেব না।
হ্যাঁ। ভাগ্যের পরিহাস, কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ। সময়কাল ৩০ মিনিট, বিস্তারিত বর্ণনা ও সংলাপ সহ। ১. সূচনা, সুখী সংসারের আড়ালে দীর্ঘশ্বাস। আবাহ সঙ্গীত, ধীর ও আবেগঘন। বর্ণনা, ঢাকা শহরের এক অভিজাত এলাকা। অনিক আর বৃষ্টির বিয়ে হয়েছে ২ বছর। অনিক পেশায় ইঞ্জিনিয়ার আর বৃষ্টি ঘর সামলায়। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও অনিকের মেজাজ আর পুরনো অতীত প্রায়ই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বৃষ্টি, আজ অফিস থেকে আসতে দেরি হলো যে, তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। অনিক, বিরক্ত হয়ে, কাজের অনেক চাপ আর বৃষ্টির দিনে এইসব ভারী খাবার ভালো লাগে না। তুমি কি সারাদিন শুধু রান্নাবান্নার কথাই ভাবো? একটু নিজের স্ট্যান্ডার্ড উন্নত করতে পারো না? বৃষ্টি, নিচু স্বরে, আমি তো তোমার খুশির জন্যই করি। আচ্ছা, বাবা ফোন করেছিলেন, রাতে আমাদের একটা পার্টিতে যেতে হবে। অনিক, জানি, আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট। ওখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে। নিজেকে একটু গুছিয়ে নিও, যেন আমার সম্মান না যায়। ২. বৃষ্টির ত্যাগ ও একটি রহস্যময় ফোন। আবাহ সঙ্গীত, রহস্য।